বর্তমান ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ওই দেশের সংখ্যালঘুদের উপর নির্বিচারে চলছে নিপীড়ন, নির্যাতন এবং মা বোনদের উপর চলছে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা। সম্প্রতি একটি নির্বাচিত সরকারকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোটা সংস্কারের নামে আন্দোলন সংগঠিত করে গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ওই দেশের মৌলবাদী এবং জামাতিরা। মা বোনদের ইজ্জত লুণ্ঠন, বাড়িঘর আগুনে জ্বালিয়ে সর্বস্ব শেষ করে দেওয়ার জন্য দায়ভার নিতে হবে ওই দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত খাগড়াছড়ি, পানছড়ি, দীঘিনালা সহ আরও বেশ কিছু অঞ্চলে সংখ্যালঘুদের ওপর পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে নেমেছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার চাকমা জনজাতি সমাজ। বুধবার দুপুর নাগাদ গন্ডাছড়া মহকুমার হাসপাতাল চৌমনি থেকে চাকমা সমাজের কর্মী এবং নেতৃত্বদের একটি দুর্বার মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে মহকুমা শাসকের অফিসে এসে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলাদেশের বর্তমানের অশান্ত পরিস্থিতির জন্য অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে দায়ী করে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। এরপর সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের হাই কমিশনারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন মহকুমার চাকমা সমাজের নেতৃত্ব তথা সমাজসেবী বিকাশ চাকমা, নেতৃত্ব নিপন চাকমা, জয়মণি চাকমা, গদারাম চাকমা সহ অন্যান্যরা। সামাজিক পরিষদের নেতৃত্বে যত সব শাখা সংগঠন রয়েছে তাদের সহযোগিতায় আমরা আজকে গন্ডাছড়া মহকুমা শাসকের কাছে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে একটা অরাজকতা চলছে, সেই অরাজকতার মধ্যে সেখানে আমাদের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ যে আমাদের জনজাতিরা রয়েছে তাদের উপরে যে অমানবিক যে নির্যাতন চলছে, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর, ধর্ষণ, খুন, তাদের সেই বর্তমান বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর মদতে তাদের সহযোগিতায় সেখানে যে সেটেলার নামক যে উগ্র যে মৌলবাদীরা সেখানে নির্মমভাবে তাদের অত্যাচার করছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মহকুমা শাসকে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। ওনার মাধ্যমে যাতে বাংলাদেশ যে হাই কমিশন এখানে রয়েছে তার মাধ্যমে যাতে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে প্রেরণ করা হয় এবং সেখানে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের যাতে নিরাপত্তা দেওয়া হয়, যারা ক্ষতি হয়েছে তাদের যাতে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। আমরা এখান থেকে গন্ডাছড়া সোশ্যালিস্ট ফ্যামিলি জনজাতি এই চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে এই আহ্বান আমরা রাখছি। আমার দাদা অর্থাৎ কোনো তার সাথে সাথে বাঙালি নৌকরি বিভিন্ন ধরনের যার কারণে এখান দেখা যাচ্ছে চলতে এমনভাবে সংখ্যালঘু ওবার এখান আমার এখান রাস্তা তৈরি ওই জন্য বিশেষ করে যেভাবে চলে খুব বেদনাদায়ক। দেখুন আমি দুঃখিত, দেখুন হত্য পেনশন আছে সে হত্যাকান আমি অনুভব করে নিয়েছি। আমার আমার শুধু আমার সারা পুরো আমার বিস্তারিতভাবে আমার ভাষাটা আলোচনা করিল কি এখানে আলোচনা করিল এই ইদানিং ঘটনা আর পূর্ব মানে বিগত কয়েক বছর